হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারের ছায়া প্রকাশনী টেক্সট বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির দেখো সমাধান আমি করে দিচ্ছি। ঠিক আছে, ভালোভাবে তোমরা প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। দেখো কি বলেছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তাই তো, দেখো গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন, অর্নিথিন চক্র। এর সঠিক উত্তর হয়ে যাবে অর্নিথিন চক্র। পরবর্তী প্রশ্ন দেখো, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, বৃক্ক এবং হৃৎপিণ্ড। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হৃৎপিণ্ড। দেখো বাকিগুলো কিন্তু রেচন অঙ্গ, তাই তো। এর পরবর্তী প্রশ্ন দেখো, রেসারপিন, ডাটুরিন, গদ এবং কোইনাইন। এর সঠিক উত্তর হয়ে যাবে গদ, কারণ বাকিগুলো কিন্তু নাইট্রোজেনযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, ডান অলিন্দ, বাম অলিন্দ, কপাটিকা এবং রক্ততঞ্চন ফ্যাক্টর। সঠিক উত্তর হয়ে যাবে রক্ততঞ্চন ফ্যাক্টর। মিথজীবী, কলসপত্রী এবং আম গাছ। সঠিক উত্তর হয়ে যাবে আম গাছ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। দেখো এখানে 4টি বিষয় দেওয়া আছে, তার মধ্যে কিন্তু একটি দেখো 3টি বিষয়ের অন্তর্গত হবে, তাই তো। তাহলে দেখো প্রথম প্রশ্ন, আরশোলা, হিমশিল, মুক্ত সংবহনতন্ত্র, ধীর রক্ত প্রবাহ। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আরশোলা। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য পরিপাক, ইনসাইজার, পৌষ্টিকতন্ত্র, ক্ষুদ্রান্ত। সঠিক উত্তর হবে পৌষ্টিকতন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বেতচন্দন, লাইকেন, পরভোজী উদ্ভিদ এবং সূর্য শিশির। এর সঠিক উত্তর হবে পরভোজী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বাসযন্ত্র, অতিরিক্ত শ্বাসঙ্গ, ফুসফুস এবং ফুলকা। দেখো এখানে কিন্তু এটি শ্বাসযন্ত্র নয়, শ্বাস অঙ্গ হবে, তোমরা একটু ঠিক করে নিও, শ্বাস অঙ্গ, ঠিক আছে। এবং এইটি কিন্তু হবে তোমাদের শ্বাসযন্ত্র, এটি হবে তোমাদের শ্বাসযন্ত্র, আর এটি হবে কিন্তু তোমাদের শ্বাস অঙ্গ। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো কিন্তু শ্বাস অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, পোডোসাইট এবং ম্যালপিজিয়ান কণিকা। এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যালপিজিয়ান কণিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের। দেখো এখানে কিন্তু সালোক সংশ্লেষের দুটো বিক্রিয়া তোমরা জানো, একটি আলোক বিক্রিয়া এবং একটি অন্ধকার বিক্রিয়া। ভালো করে তোমরা মনে রাখবে, আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায়, তাই তো, গ্রানায়। এবং মনে রাখবে তোমরা অন্ধকার বিক্রিয়া ঘটে কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয়। কোন গ্যাসটি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো, CO2। পরবর্তী প্রশ্ন দেখো, অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গত হয়। বাষ্পমোচন পদ্ধতিতে, বাষ্পমোচন পদ্ধতিতে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাশে। কোথায় ঘটে? ঘটে সজীব কোষের সাইটোপ্লাজমে, তাই তো, সাইটোপ্লাজমে। ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি। যকৃৎ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি। ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ দ্বারা। ইউরিয়া রেচিত হয় বৃক্ক বা কিডনি দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন দেখো,
পুষ্টির আত্তীকরণ পর্যায়টি পৌষ্টিক নালীতে ঘটে, এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। শিশুদের একবার দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠে বলে তাদের ডেসিডুয়াস দাঁত বলে, এটিও কিন্তু হয়ে যাবে তোমাদের মিথ্যা। বিএমআর বেশি হলে ব্যক্তির বিপাক হার কম, এটি হয়ে যাবে কিন্তু তোমাদের মিথ্যা। বদ্ধ সংবহনতন্ত্রে রক্ত দেহগহ্বরে মুক্ত হয়, এটিও হয়ে যাবে কিন্তু তোমাদের মিথ্যা। রক্তে শ্রেণীবিভাগ আছে বলেই ক্রস ম্যাচিং করা সম্ভব, এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ততঞ্চন না হলে রক্তক্ষরণে মানুষ মারাও যেতে পারে, এটিও হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, জাইমেজ সবাত শোষণের একটি গুরুত্বপূর্ণ উৎসেচক, এটি হয়ে যাবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, পুনঃশোষণ অতিরিক্ত জল ও এডিএইচ হরমোনের উপর নির্ভর করে, এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো, এ স্তম্ভ এবং বি স্তম্ভ, তাই তো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, রেচন। রেচন দেখো বি স্তম্ভের কোনটি সঠিক উত্তর হবে, রেচন হবে আমাদের ফল মোচন, তাহলে এটি হয়ে যাবে কিন্তু 1। পরবর্তী প্রশ্ন দেখো, অক্সিজেন গ্রহণ শ্বসনে হয়, এটি হয়ে যাবে 2। পরবর্তী প্রশ্ন দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় সালোক সংশ্লেষে, হয়ে যাবে 3। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য পরিবহন, খাদ্য পরিবহন ফ্লোয়েমে, তাই তো, 4। এবং দেখো পরবর্তী আছে জল পরিবহন, জল পরিবহন কিন্তু জাইলেম হবে, 5। এরপর দেখো হরমোন পরিবহন, হরমোন পরিবহন কার মাধ্যমে হয়, রক্তের মাধ্যমে, এটি হয়ে যাবে 6। পরবর্তী দেখো স্তম্ভ, এই স্তম্ভ এবং বি স্তম্ভ আবার রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রধান শ্বাস অঙ্গ, প্রধান শ্বাস অঙ্গ আমাদের কি, ফুসফুস, তাই তো, এটি হয়ে যাবে 1। তারপর দেখো বিপাক সমস্যা, সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস। প্রথম বিন দেখো এটি কিন্তু একটি রক্ততঞ্চন ফ্যাক্টর। পরবর্তী দেখো প্রশ্ন, মাইট্রাল ভালভ, এটি কোথায় দেখতে পাওয়া যায়, এটি দেখতে পাওয়া যায় হৃৎপিণ্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, বৃক্কীয় নালিকা, এটি হয়ে যাবে কিন্তু পিসিটি। এই পিসিটির কিন্তু ফুল ফর্ম তোমরা ভালো করে পড়ে রাখবে। দেখো এর ফুল ফর্ম কি জানো তোমরা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তাই তো, বা পরাসংবর্ত নালিকা, ভালো করে এটি পড়ে রাখবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আনুষঙ্গিক রেচন অঙ্গ, এটি হয়ে যাবে কিন্তু আমাদের ত্বক। এই প্রশ্নগুলির উত্তরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো টপিক যদি তোমরা বুঝতে না পেরে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই প্রশ্নগুলির উত্তর আমি আরও একবার ভালোভাবে বুঝিয়ে দেব। এবং অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।